মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন যার জবানের ঠিক নাই তার ধর্ম নাই। তো আপনারা যে ক্ষমতায় আছেন, আপনারা যে কালকে থাকবেন না বা কালকে আপনাদেরকে আমরা রাখবো না, সেইটাও কিন্তু কোনো সংবিধানে নাই। শুধুমাত্র আমাদের সন্তানরা আহত যারা হয়েছে, তারা জামাত বা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তারা তাদের জীবন এবং পঙ্গুত্ব বরণ করেন নাই, তারা এই ত্যাগ স্বীকার করেন নাই। তারা করেছে একটা ন্যায়ের রাষ্ট্র গঠন করার জন্য, একটা অন্যায়ের প্রতিবাদ করার জায়গা থাকার জন্য, জবাবদিহিতামূলক সরকার গঠন করার জন্য। কিন্তু আপনারা 12 তারিখের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি 12 তারিখের পরে কোনোটাই বাস্তবায়ন করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন যার জবানের ঠিক নাই তার ধর্ম নাই। তাহলে কি আমরা ধরে নিচ্ছি বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী ধর্মবিহীন? আপনারা আপনারা সংবিধানের দোহাই দিয়ে আসছেন। আপনারা কি সংবিধান মেনে কি আপনারা সরকার গঠন করেছেন? করেন নাই। শুধুমাত্র আমাদের ত্যাগের বিনিময়ে 24শে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় আসছেন। আপনারা কোনো সংবিধান দিয়ে আসেন নাই। তাই সংবিধানের বাইরে যেখানে 69% গণভোট জুলাই সনদকে বাস্তবায়নের জন্য দিয়েছিল, সেই গণভোটকে আপনারা আজকে প্রশ্নবিদ্ধ করছেন। আপনারা আজকে প্রশ্ন তুলছেন গণভোট সঠিক কিনা, গণভোট আমাদের সংবিধানে আছে কিনা। কিন্তু আপনারা যে ক্ষমতায় আছেন, আপনারা যে কালকে থাকবেন না বা কালকে আপনাদেরকে আমরা রাখবো না, সেইটাও কিন্তু কোনো সংবিধানে নাই। এটা আপনারা মনে রাখবেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা প্রয়োজন বোধে রাজপথ ছাড়বো না। খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়তো হেলিকপ্টারে করে পালানোর সুযোগ পেয়েছে, আপনারা হয়তো তাও পাবেন না। আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনাদের সংসদে 300 আসনের মধ্যে একজন কাকে আপনি দেখাবেন তার সন্তান, তার ভাই, তার রক্তের কেউ আহত শহীদ হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনারা মানুষ না, আপনারা মানুষের রক্ত আপনাদের শরীরে নাই। তাহলে আমাদের কষ্ট, আমাদের অনুভূতিটা আপনারা অনুভব করতেন এবং অতিবিলম্বে গণভোটকে আপনার স্বীকৃতি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতেন।